মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো এই দেখো আবার দুজন মিলে চলে এসেছি ভিডিও বানাতে। মানে ও একদিন দুদিন ঘুরে আসার পর আর আজকে আমরা প্রথম বাচ্চাদের স্কুলে দিতে গেছিলাম। আর তো বললাম যে ঘুরে এসেছিস, ভালোই করেছিস। ও তো আমাকে ছেড়ে ভালোই তো ঘুরলি, আমাকে বললাম ছেড়ে একা একা ভালোই ঘুরে এলি। আর তো চলো দুজনে আমরা বাচ্চা দিতে গেছিলাম। হ্যাঁ দেখো কি হয়েছে বলো তো, আসার পর না দুদিন মানে হচ্ছে ভাল লাগেনি। আর যেন এটা ওটা জানোই তো, বাইরে থেকে আসার পর কাজ থাকে। আর ও সেরকমভাবে মানে আমাদের রান্নাঘর হচ্ছে তোমাদের দেখাবো, সেই জন্যে না ও সেরকমভাবে আর কি বাড়ির কাজ করবে না, ভিডিও অন করবে, করতে পারিনি। আর আমার পোশাক কাচার জন্য একদম সবই গেছে মানে ভিডিও। ওই জন্য আজ থেকে বললাম যে ঘুরে আসার পর বাচ্চাদের স্কুল শুরু হবে। আর যেহেতু মিস্ত্রি কাজে লেগেছে তাই আর বাবা দিতে যায়নি, এবার আমাদের রোজ দিতে যেতে হবে, রোজ আনতে আসতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো চলো এখন আছি রাস্তায়, আর ওইদিকে দেখো ওইটা হচ্ছে মেসি ভাইয়ের বাপের বাড়ি, এটা তো জানোই। ও একটু ওর মায়ের কাছ থেকে ঘুরে আর কি তারপর বাড়ি যাচ্ছি। তো চলো আমাদের রান্নাঘরের কি কাজ হচ্ছে তোমাদের সেটা দেখাবো। আর তাড়াতাড়ি আগে বাড়ি যাই প্রথমে, তারপর দেখাবো যে কি কি কাজ হচ্ছে। বন্ধুরা দেখো রাস্তায় যেতে যেতে কটা বিড়াল দেখতে পেয়েছি, মানে একটা মা বিড়াল আর দুটো হচ্ছে ছোট বাচ্চা বিড়াল। কিন্তু যাই ভিডিওটা অন করেছি মানে করছি যাই আমাদের ওরা দেখতে পেয়েছে অমনি কেমন ছুটবে শুধু দেখ। আর ওই ছোট ছোট বাচ্চাগুলো কি তিরিক তিরিক করে ছুটে, হ্যাঁ খুব তাড়াতাড়ি করে ছুটছে। আর এইদিকে দেখো আমরা রাস্তাতে চলে এসেছি বিড়ালগুলোর একটু মজা কি দেখে। আর এবার হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের জানোই তো মানে দ্বিতীয় রোডটা অনেকটাই দূরে, প্রায় 5-7 মিনিটের মতো। তারপর বাড়ি ধরো আসতে হয় অনেকটাই হেঁটে হেঁটে। তো চলো বাড়ি গিয়ে আজ নয় অনেক কাজ আছে বল, সব এদিক সেদিক যেন এলোমেলো হয়ে আছে চারদিকটা। তো এই দেখো বলতে বলতেই আমাদের রাস্তায় চলে এসেছে। আর আমাদের পুকুরের জলটা দেখো কী হারে নীল হয়ে গেছে, একদম নীল না সবুজ কে জানে বাবা, ফোনে তো দেখাচ্ছে সবুজ, এমনি লাগছে নীল, কিন্তু কি সুন্দর লাগছে কালারটা। হ্যাঁ। আর এইদিকে দেখো আমাদের একটা কাকিমাদের বাঁশ ভেজানো আছে, তাদের বাড়ি তৈরি হবে বলে। এই রকম করে বাঁশ ভেজানোর কারণটা তোমরা হয়তো অনেকেই জানবে, কিন্তু আমরা যতটুকু জানি যে হচ্ছে বাঁশটা শক্তপোক্ত হবে আর ঘুণ আসবে না। হ্যাঁ অনেক দিন যাবত বাঁশটা আর কি ভালো থাকবে, যেহেতু ঘরের জন্য মানে করছে আর কি, সেই জন্য বাঁশটাকে এতদিন ধরে আর কি ভিজিয়ে রাখে আমাদের এদিকে। তোমাদের এদিকে এটা করে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইদিকে দেখো একটা ঠাকুমাদের না কুমড়ো গাছে আর কি ফুল এসেছে, এবার দেখবি কুমড়ো ধরবে। তো চলো এবার বাড়ির রাস্তায় চলে এসেছি। আর তোমাদেরকে তো আগে বললামই যে আমাদের রান্নাঘরের কাজ হচ্ছে। আর রান্নাঘরের যবে থেকে কাজটা শুরু হয়েছে আমরা যাওয়ার পরেই আর কি শুরু হয়েছিল। আমি দীঘাতে যে দুদিন ছিলাম সেই দুদিনের মধ্যেই এতটা কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। সেখানে তো কত গরম ছিল, আর এখানে দেখো না বৃষ্টি হয়ে কি হয়েছে অবস্থা। আমাদের রান্নাঘরের অবস্থা দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা। আর যেহেতু আমাদের না আজকে গ্যাসটাও গেছে শেষ হয়ে, আর সেই জন্যে এখানটাতেই রান্না হবে, কিচ্ছু করার নেই, কোনো রকম এখানটাতেই রান্না করতে হবে। আর কি অবস্থা গো, আমাকে তো ভিডিও কল করে যখন দেখাচ্ছে আমার কি খারাপ লাগছে, বলি কি অবস্থা রে, এখন নাই করতে পারতো। বিশেষ করে এই সময়টায় না একটু ঝড় বৃষ্টির টেন্ডেন্সিটা বেশি বল, মানে বৈশাখ মাসে না, তো। তার উপরে ধর গ্যাসটা থাকলে সমস্যা হতো না, তাহলে এ দেখো সিমেন্ট এসে গেছে কাজ হবে বলে, আর গ্যাসটা থাকলে এতটা সমস্যা হতো না সেদিন। তো চলো তোমাদেরকে আগে তো দেখিয়ে দিচ্ছি যে এই দেখো এবার জলটা দেখো শুধু কতটা জল জমেছে, খুব জোরে বৃষ্টি হয়েছে। মশলা মাখাতে শুরু করে দিয়েছে, মিস্ত্রিরা তো এসে গেছে, আগেই দেখালাম মানে ভিতটা বাবাই খুলেছিল, আর মিস্ত্রিরা হয়তো এসে গেছে মশলা মাখছে। আর মিস্ত্রিরা যেহেতু মুড়ি খাবে তো তরকারি আরে করতে হবে। তো চলো এই দেখো এখানে বলতে বলতে আমি হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি, কুমড়োর তরকারি। আর এদিকে দেখো বলতে বলতে কতটা কাজ শুরু করে দিয়েছে। আর সেই যেই উনুনটা ভাঙা মতো দেখছিল, মানে আগে যেটাতে আমাদের রান্না হতো সেটা তো পুরোই ভেঙে দিয়েছে। আর তোলা যেই উনুনটা মা দাঁড়িয়েছিল দেখালাম, সেখানটাতেই আমাদের রান্না হচ্ছে। তো এই দেখো কুমড়ো তো সেদিন তো দেখালামই কি পরিস্থিতি খারাপ ছিল, এতটা জল হচ্ছিল যে আমরা যে ভিডিও করব না রান্না করব কিছুই ভেবে উঠতে পারছিলাম না জানো। এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও, অনেকটাই কাজ এগিয়ে গেছে জানো, কিন্তু সেদিনকার পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল মানে সেদিনকে কোনো ভিডিওই করতে পারিনি বল। পুরো জল মানে তারপরে যে জলটা হলো না আরও বৃষ্টি হচ্ছিল, আবার গ্যাস ছিল নি, মানে রান্না করতে যে কি নাজেহাল অবস্থা। এখন তো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর সেদিন যেন কান্নাকাটির অবস্থা, মানে ওদিকে মিস্ত্রিদের
মিস্ত্রিরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, বাচ্চারা স্কুল থেকে চলে আসবে, সে যেন একটা যাচ্ছে তাই অবস্থা। তো যাই হোক, সেদিনকারটা তো সেরকমভাবেই কেটে গেছে, কিন্তু আজকে বেশ রোদ ঝলমলে আকাশ বেরিয়েছে, মানে আকাশটা একদম রোদ ঝলমলে। সকালবেলা তো দেখলেই বাচ্চাদেরকে দিয়ে এলাম, তখনও বেশ রোদ ছিল। আর কাজও আমাদের অনেকটা এগিয়ে গেছে, মানে একটু আকাশটা ধরন করলে তো কাজ একদম গড়গড় করে এগিয়ে যায়। মানে এটা দুদিনকার পর আর কি ভিডিও। তো চলো, রান্নাঘরটা অনেকটাই এগিয়ে গেছে বল, অনেকটাই কাজ হয়ে, চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাই। আর সেদিন দেখলে তো যে ও কুমড়োর তরকারি করছিল, আজকেও জানো তো আমাদের কুমড়োর তরকারিই হবে। আজকে আর এখানে রান্না করব না, আজকে আমরা সেই গ্যাসেই রান্না করব। মানে সেদিনকে এরকম পরিস্থিতি হয়েছিল, ওই জন্য তড়িঘড়ি করে গ্যাসটা নিয়ে আসা হয়েছে। মানে আজকে গ্যাসেই সবটা করা হবে, আর উনুনে কিছুই সেরকম করবো না। মা ভাবছিল যে উনুনে করে ফেলবে, কিন্তু আমরাই বারণ করলাম, চল তো গিয়ে গ্যাসেই বসিয়ে দিই, সেই এখান থেকে ধরে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা, এই নিয়ে আমাদের উনুনটা একবার চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, উনুনটা অনেক কাজে দিয়েছে এই দুদিন ধরে। খুব সুন্দর জলে রে, ভালোই, একবার ধরে গেলে খুব ভালোই জলে। কদিন তো গ্যাস ছিল নি, ধর ওতেই তো হচ্ছে। এই দেখো গ্যাসে ধরে নিয়ে চলে এসেছি। তোমরা ভাববে এই সেদিনও মিস্ত্রিকে কুমড়োর তরকারি খাওয়ালে, আর আজকেও তোমরা কুমড়োর তরকারি খাওয়াচ্ছ, তোমরা কি কুমড়োটা খুব পছন্দ করো? না গো, মাঝে একদিন পেঁপে গরমটা আজকে অনেকটা পড়েছে বলে ভাবলাম কুমড়ো পেঁপে বাঁধাকপি এগুলোই যেন বেশি, মানে মিস্ত্রির জন্য আলুর তরকারিও হয় মাঝে মধ্যে। তোমাদেরকে দেখালাম মা করবে বলছিল, বললাম হ্যাঁ, আর এখন জানোই তো মিস্ত্রি হোক আর বাড়ির লোক হোক, সবারই সুগারের সমস্যা, একটুখানি মানে সবজি খাওয়াটাই আমার মনে হয় ভালো। তো এই দেখো গ্যাসে আজকে করে নেবো বলেই বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এইদিকে দেখো মা কোথায় যাচ্ছে তোমাদের দেখাই, চলো। মা হচ্ছে হাতে টাকা নিয়ে বেরিয়ে পড়েছে, মুড়ি কিনতে যাচ্ছে। মুড়ি শেষ হয়ে গেছে, মিস্ত্রিরা মুড়ি খাবে, এই সেটাই বলছে যে কোথায় যাচ্ছে না, মুড়ি কিনতে যাচ্ছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, যাতে আমাদের ভিডিও করতে আরও উৎসাহিত হতে পারি। তো এই দিকে দেখো তোমরা কীরকম করে কুমড়োর তরকারি করো সেটাও কিন্তু কমেন্ট করে বলো। সেরকমভাবে কিছুই মশলা দিয়ে আমাদের আজকে তরকারিটা হবে না, যেহেতু প্রচণ্ড হারে গরম পড়েছে। আর দেখবে কুমড়োর তরকারিতে পেঁপের তরকারি মানে মুড়ি খাওয়ার যে সমস্ত এগুলো হয়, অত বেশি মশলা না দিলেও চলে, বেশ একটুখানি প্লেনভাবে রান্না করলেই বেশি ভালো লাগে। অনেক সময় আমাদের কাঁচা লঙ্কা দিয়েও তরকারি হয়, কুমড়োর তরকারি হয়, কাঁচা লঙ্কাটা একটু সাদা সাদা হয় বলে, আর বাবা বলেছে যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করবে আজকে। ওই জন্য পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো দেবে, আর একটু বোধহয় ভিজে আদা বাটা আছে, সে আদা বাটা একটু টমেটো দেবে, আর বেশি কিছু দেওয়া হবে না, এই দিয়েই রান্না হবে। আর জানো তো হচ্ছে যে গরমের সময় দেখবে কুমড়োটা পাওয়া যায় ঠিকই, গরমের সময় যতটা মিষ্টি হয় বর্ষার সময় অতটা সুন্দর খেতে লাগে। এখনই তো কুমড়োটা বেশি পাওয়া যায় আর বেশি মিষ্টি হয়। কুমড়ো সবসময়তেই পাওয়া যায়, কিন্তু এখন একটু বেশি মিষ্টি হয়। আর তোমরা কে কে কুমড়োর তরকারি খেতে পছন্দ করো সেটা খুব মানে কমেন্ট করে বললাম। মুড়িতে ভাল লাগে, আর বেশি একটু লুচিতে ভাল লাগে আমাকে। তোর কিছু ভাল লাগে? হ্যাঁ, মুড়িতে, রুটি, লুচি এগুলোতেই ভালো লাগে। ভাত দিয়ে তো আমি একদম খেতে পারি না, ভাত দিয়ে আমি মোটেও খেতে পারবো না। কুমড়োটা ভাত দিয়ে খাই কেমন, সে ভাজা ভাজা কুমড়োটা বেশ ভাত দিয়ে ভালো লাগে। তো আজকে গরমটা একটু কম হচ্ছে না কি বল? গরম কম, রোদ্দুর যা উঠেছে। মানে গ্যাসে করছিস বলে ওই জন্য জিজ্ঞেস করছি। তোর গ্যাসে করতে ভালো লাগে রান্না, না উনুনে করতে রান্না বেশি ভালো লাগে? বেশি উনুনেই ভালো লাগে, কারণ উনুনে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমার তো গ্যাসে মনে হয় প্রচুর দেরি হয়। টুকুস টুকুস করে, যে উনুনে করে অভ্যাস নাই তার একদম গ্যাসে ভাল লাগবে না। আর দাঁড়িয়ে থেকে থেকে যেন কোমরের বাত চলে আসে। তো এইদিকে দেখো মুড়ি নিয়ে চলে এসেছে। কতটা মুড়ি এনেছে কি জানো, বোধহয় 2 কিলোর মতো হবে। তো এই দেখো দুটো ডামি একদম ফাঁকা হয়ে গেছে, মুড়ি ঢালতে হবে। আর মা জানো তো আগে মুড়িটাকে ভালো করে চেলে নিয়ে তারপর মুড়ি ঢালে, নাহলে মুড়িতে তো অনেক রকমের নোংরা থাকে। তো এইদিকে দেখো মা হচ্ছে যে মুড়ি চালতে বসে গেছে, আর আমি এদিকে একটু ভিডিও অন করে বসে গেছি। দেখো না, সকাল থেকে এসে এখন আমি ড্রেসটাও ছাড়িয়ে নিয়ে দিতে, ওর জামা কাপড় ছেড়ে কুমড়োর তরকারি বসানো হয়ে গেল। আমি বললাম কি আমি একবারে না স্নান করে নেবো আজকে, একবারে মানে পোশাক টোশাক ধুয়ে আর কি স্নান করে নেবো, এই জন্য আর জামাটা ছাড়িনি। তো এইদিকে দেখো মুড়ি চালাচালি হচ্ছে, কত নোংরা শুধু দেখ মুড়িতে। মুড়িতে যে সাদা বালি দিয়ে এখন মুড়ি ভাজা তো দোকানে, সে প্রচন্ড নোংরা থাকে, আবার একটা চালও থাকে। চেলে নিলে কি হয়, পুরো ফ্রেশ হয়ে গেল মুড়িটা, বেশ ভালো লাগে। আর দাঁতে মুড়ি পড়লে তো মানে দাঁত যেন কেমন সিল হয়ে যায়। তো 2-3 বার হয়তো মুড়িটা চালতে টাইম লাগবে। আর চলো কি এসেছে তোমাদেরকে দেখাই। কি খবর তোমার? কেন গো, কি হয়েছে? এই দেখো আমাদের ডার্লিং চলে এসেছে। বলো, তুমি কি আমার গন্ধে গন্ধে এলে? হ্যাঁ, ওইটা বলতে এসেছে। দেখেছো কত মিস করে রবণীর মা আমাকে। হ্যাঁ গো, ও না দেখতে পেলেই আমাকে দেখতে যায় আমাদের ঘরে। এই বন্ধুরা, আমাদের কুমড়োর তরকারি কমপ্লিট। কি সুন্দর দেখতে হয়েছে। চ তো এক থালা মুড়ি মেখে খেয়ে নি।
বেশ ভালো দেখতে লাগছে। আর এইদিকে দেখো টক ডাল হবে আজকে আমাদের, এই জন্য আম পেড়ে এনেছে মা গাছ থেকে। আর এই তো এখানে মুসুরির ডাল আছে। আজকে আমাদের মেনু হবে আলু সেদ্ধ, টক ডাল আর মাছের ঝাল। এই যে মাছ আছে, মাছের ঝাল হবে। এটা গঙ্গার মাছ। কি মাছ এটা? গঙ্গার খয়রা মাছ। এই যে এখানে আর আছে এদিকে মোরলা আছে মাছ আর দুটো কিসের লেজা মাছ আছে, ওই রুই মাছ আছে। তো চলো রান্না করবি তো এবার নাকি? হ্যাঁ, রান্না বসিয়ে দেবো, তবে বাচ্চারা তাড়াতাড়ি এসে যাবে। আর বাচ্চাদের পরীক্ষা হচ্ছে জানো, আলু ছাড়ানো তাড়াতাড়ি হয়ে গেছে, আসবে। মাকে বলি উনুনটা জ্বেলে দাও, ভাতটা উনুনে হয়ে যাবে, আর ডাল আর মাছের ঝালটা গ্যাসে করে নেবো। তো চলো মার উনুনটা জ্বালাচ্ছে, চলো তোমাদের দেখাই। আমাদের বিখ্যাত উনুন, যাতে হচ্ছে ভাত। মা আবার হাসছে ফক ফক করে। আর আসলে গ্যাসের থেকে না ভাতটা উনুনে তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য ভাতটা উনুনে বসিয়ে দেওয়া হয়েছে। আর গ্যাসেতে মাছের ঝাল আর টকের ডাল আর আলু মাখা হবে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করবো তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর মিস্ত্রি কাকুগুলো এখন কাজ করা বন্ধ করে একটুখানি এতে হাওয়ায় বসে আছে, প্রচুর রোদ তো, কাজ করে একটু ক্লান্ত হয়ে গেছে। চলো আজকের দিনটা খুবই কষ্ট করে কাটলো। মানে একে তো রান্না বান্নার চাপে গ্যাসে রান্না বান্না গিয়ে করতে হলো, এখানে তো আর রান্না বান্না। একবার ধরে এদিকে একবার ধরে ওদিকে নিয়ে যাওয়া, এখন এই কদিন এরকমই চলবে। তো আর মা সেদিকে দেখো, ওই তো বললাম মা ভাত বসাচ্ছে, হয়তো সেখানে আর সেখানে আমাদের হবে, ওই তো বলে দিলাম আগেই, আর বলবো না, আলু মাখার ডাল। এখন কদিন এরকমই খাবো, এরকমই হবে, কিছু করার নেই, কারণ নতুন রান্নাঘর হয়ে গেলে জমিয়ে একটুখানি মাংস ভাত খাবো। ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের রান্নাঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো, মানে রান্নাঘরটা ভালো ছিল না এখন একটু ভালো। আর রান্নাঘরটা অবশ্যই যখন পুরো হবে, এখনো কাজ অনেক বাকি আছে, এটা অ্যালবেস্টটা চাপানো হবে যখন, আসলে কি কারণে করা হচ্ছে জানো, শেয়ার করব। মানে সারা বছরটা কেটে গেলেও বর্ষার সময় প্রচন্ড কষ্ট করে রান্না করতে হয়। এই এখানটা থেকে অত দূর ধরে নিয়ে যেতে না কষ্ট। এবার দেখো বন্ধুরা, আমাদের তো গ্যাস আছে, আমরা গ্যাসে করতেই পারি, কিন্তু আমাদের অনেক জ্বালন, মানে অনেক কাঠকুটো, তখন আর কি হবে বলো, ওইগুলো তো বেকার জমে যাবে, সেই জন্যই আমাদের উনুনে রান্না করা। গ্যাসের থেকে উনুনে খাটাই মনে হয় ভালো, তারপরে একটু তাড়াতাড়িও হয়ে যায় উনুনে রান্না, এতগুলো লোকের রান্না ধরো। তো চলো আর বক বক করবো না, আজকে এখানে পর্যন্ত, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো চলো টাটা।